2024 টেস্ট পেপারের 686 পেজের যে জিওগ্রাফির শর্ট কোয়েশ্চেন আছে দেখো। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তি ক্ষয়কার্যের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। 1.2 কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর কার্য লক্ষ্য করা যায় না? এটা হচ্ছে আন্টার্কটিকা। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হচ্ছে 16ই সেপ্টেম্বর। 1.4 সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হচ্ছে আবর্তন গতি। 1.5 বৃষ্টিহীন গ্রীষ্মকাল বিরাজ করে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। 1.6 পরিবেশ বান্ধব বর্জ্য হলো চট, পাট থেকে তৈরি হয়েছে চট। 1.7 ভারতের পশ্চিমঘাট কোন শ্রেণী পর্বতের উদাহরণ? স্তূপ পর্বত। 1.8 ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। চেস্টনাট যে অঞ্চলে সেটি পার্বত্য অঞ্চলে উদ্ভিদ। আচ্ছা, একটা ছেড়ে গেছি। 1.9 দেখো, মেত্তুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ওটা হচ্ছে মেত্তুর বাঁধ কাবেরী নদী। মেত্তুর বাঁধ কাবেরী নদীর উপর অবস্থিত। চেস্টনাট হচ্ছে পার্বত্য। 1.11 ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত দেরাদুন। মৃত্তিকা গবেষণাগার দেরাদুনে অবস্থিত। 1.12 ভারতের কোন ধরনের চা সবচেয়ে বেশি চাষ হয়? সেটা হচ্ছে কালো চা। 1.13 VISL ইস্পাত কারখানাটি ভদ্রাবতীতে অবস্থিত। 1.14 বাংলার যে জনসংখ্যার ভৌগোলিক বন্টন সূচক হচ্ছে জনঘনত্ব। তারপর দেখো, শুদ্ধ অশুদ্ধ ড্রামলিন হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত। ওটা অশুদ্ধ। উষ্ণতার প্রসর সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। আচ্ছা, বার্ষিক উষ্ণতার প্রসর হচ্ছে, এটা অশুদ্ধ করেছি, এটা বার্ষিক উষ্ণতার প্রসর হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক প্রসরটা খুব কম, কিন্তু যদি দৈনন্দিন দেখা যায় দৈনিক উষ্ণতার প্রসরটা হচ্ছে 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে দৈনিক উষ্ণতার প্রসর। তো এটা উষ্ণতার প্রসর যে লেখা আছে বেশি লক্ষ্য করা যায়, এটা আমি ভুল করেছি, এটা হচ্ছে অশুদ্ধ। 2.1.3 শিলং পর্বতের প্রতিবাদ ঢালে অবস্থিত। অশুদ্ধ। ল্যাব্রাডর এক ধরনের সামুদ্রিক অন্তঃস্রোত। শুদ্ধ, এটা শীতল স্রোত, অন্তঃস্রোত এটা। মিনামাটা রোগ সৃষ্টিকারী বিষাক্ত বর্জ্যটি হলো ক্যাডমিয়াম। অশুদ্ধ। ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়। শুদ্ধ, সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয় উপকূল অঞ্চলে। শুদ্ধ। 2.1.7 ভূ বৈচিত্র্য বিষয়ক মানচিত্রে বনভূমির সবুজ রঙে দেখানো হয়। হ্যাঁ, শুদ্ধ। তারপর দেখো 2.2 শূন্যস্থান পূরণ। 2.2.1 ড্যাশ জাতীয় শিলাস্তরে নদীর দ্রবণ ক্ষয় কার্যকরী হয় চুনাপাথর গঠিত অঞ্চলে শিলায়। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট একাধিক ফাটলকে বলা হয় ক্রেভাস। 2.2.3 ওজোন গ্যাসের রাসায়নিক সংকেতটি হলো O3। 2.2.3 ওজোন গ্যাসের রাসায়নিক সংকেতটি হলো O3। 2.2.4 রকফল ব্যাঙ এক ধরনের মগ্নচড়া। ডগাস ব্যাঙ আছে, রকফল ব্যাঙ একটা মগ্নচড়া। 2.2.5 পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ভাভুলমালা। 2.2.6 ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই শহরকে। 2.2.7 ভারতের উচ্চতম জাতীয় সড়ক হচ্ছে NH1। জম্মু কাশ্মীর লাদাখ যেখানে আছে, লাদাখে আছে NH1। তারপর দেখো, এক কথায় উত্তর দাও।
একটি স্থিতিশীল বহির্জাত প্রাকৃতিক শক্তি হলো সূর্যরশ্মি, লিখতে পারো উষ্ণতা বা মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদি। স্থিতিশীল প্রাকৃতিক শক্তি। গতিশীল তোমরা জানো, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি এগুলো গতিশীল। তারপর দেখো 2.3.2 বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণায়ক যন্ত্রটি হলো অ্যানিমোমিটার। 2.3.3 পেরিজি অবস্থা কাকে বলে? পেরিজি অবস্থা কাকে বলে না, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম থাকে সেই অবস্থাটাকে, মানে কত 3.56 লক্ষ কিমি। 3.56 লক্ষ কিমি থাকলে দূরত্ব কম, ওটাকে পেরিজি অবস্থা বলা হয়। পরিত্যক্ত কম্পিউটার, মনিটর, হার্ড ডিস্ক কী ধরনের বর্জ্যের উদাহরণ? ই ওয়েস্ট। এটা হচ্ছে ই ওয়েস্ট। 2.3.5 ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। 2.3.6 সবুজ বিপ্লবের সাথে কোন কৃষি ফসলের যুক্ত? গম আর ধান দুটোই যুক্ত, তুমি গম লিখবে। গম ওতপ্রোতভাবে যুক্ত। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে কি, ডিজিটাল আলোকচিত্রে ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে। ডিজিটাল আলোকচিত্রে ক্ষুদ্রতম অংশকে পিক্সেল বলে। তারপর দেখো কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? এটা জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। তারপরে বাম দিক ডান দিক আছে। বোলসন হচ্ছে লবণাক্ত হ্রদ, চিল্কা উপহ্রদ, খামসিন স্থানীয় বায়ুপ্রবাহ, আর ভৃগু হচ্ছে অত্যধিক খাড়া ঢালযুক্ত ভূমিভাগকে ভৃগু বলা হয়।